দেরি হয়ে গেল, সবাই চলেও এসেছে, আমি অনেক অনেক দুঃখিত। আসলে বন্ধুরা হয়েছে কি জানো, বাইরে এত সুন্দর বৃষ্টি, আমি জানালার ধারে বসে বৃষ্টি দেখছি আর দেখছি। এত সুন্দর ঝকঝকে তকতকে চারপাশ, একদম পরিষ্কার। আসলেই বন্ধুরা, বাংলাদেশের বর্ষাকাল অনেক সুন্দর। এজন্য তো গল্পকার, গীতিকার এবং কবিরা এত সুন্দর সুন্দর কথা লিখেছে বাংলার এই বর্ষাকে ঘিরে। আজকে আমিও একটু ভাবুক হয়ে, উদাস হয়ে একটা কবিতা লিখে ফেলেছি, শুনবে? বর্ষাকালে ব্যাং নাচে গ্যাংর গ্যাং। কি হলো এটা? আচ্ছা, ভুল শুনেছি মনে হয়, আমি শোনাচ্ছি। কোনো মনের ভুল না, এই যে এদিকে তাকাও, আমি বিট্টু এসে গেছি আমি। বিট্টু? জি বিট্টু, আমি একটু গরমের ছুটিতে এই বাড়িতে গিয়েছিলাম, আমি বুঝেছো, আর সেই সুযোগে তুমি মার্কস অলরাউন্ডারের জায়গা দখল করে নিয়েছো। খবর পেয়েই আমি ছুটে চলে এসেছি। খুব ভালো করেছো, আমাকে উদ্ধার করেছো তুমি এখানে এসে। আমি কি অনুষ্ঠানটা শুরু করতে পারি? এতদিন পরে এলাম, আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেবে না? উল্টো আরো ধমক দিচ্ছ। আচ্ছা বাবা, পরিচয় করাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিট্টু, যে মার্কস অলরাউন্ডারের অনেক পুরনো বন্ধু, আজকে এসেছে। ওয়েলকাম বিট্টু। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আচ্ছা, আমাকে পরিচয় করে দিলে চলবে? অনুষ্ঠানটা শুরু করতে হবে না? তো অনুষ্ঠান শুরু তো করছিলামই, তোমাকেই তো তুমি বললে পরিচয় করে দিতে, তাহলে শুরু করি আমি, আপনি পারমিশন দিলে? হ্যাঁ, করো। থ্যাংক ইউ। সো সুপ্রিয় দর্শক এবং বন্ধুরা, শুরু করছি মার্কস অলরাউন্ডার আজকের থিয়েটার রাউন্ড এবং জুনিয়র গ্রুপের 15 জন বন্ধুরা আজকে এখানে পারফর্ম করবে এবং আজকের থিম হচ্ছে বর্ষা। তাদের পারফরমেন্স জাজ করার জন্য আমাদের পছন্দের বিচারক মণ্ডলী তো রয়েছেন, তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শৌমিক স্যার, রয়েছেন পার্থ বড়ুয়া, রুমানা রশিদ, ঈশিতা। তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে বিট্টু, আমার মনে হয় আমরা অনেক ভালো বন্ধু হব। ঠিক বলেছো। ওকে, থ্যাংক ইউ বিট্টু এবং থ্যাংক ইউ জাজেস। তো শুরু করছি আজকের প্রতিযোগিতা। প্রথমেই আসছে আমাদের ঢাকার বন্ধু আবু রায়হান। তালি যাও। কি গান মনোদেশ করে? কি গান? তোমার মনোদশা করার জন্য আমার গান রয়েছে পূবালি বাতাসে। ও আচ্ছা, শুনি। পূবালি বাতাসে আষাঢ় মাইশা ভাষা পানি রে, পূবালি বাতাসে বাদাম দেখা যায় থাকি, আমার নিকে আসে রে বাদাম দেখা যায় থাকি, আমার নিকে আসে রে আষাঢ় মাইশা ভাষা পানি রে, আষাঢ় মাইশা ভাষা পানি রে। যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, সখী রে আইলো বাড়ির ঘাটে, অভাগিনী মনে কর
কত শত কথা ওঠে রে অভাগিনী, মনে কত শত কথা ওঠে রে আষাঢ় মাইশা ভাষা পানি রে আষাঢ় মাইশা ভাষা পানি রে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, গান সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। তবে আমরা আশা করব তুমি যদি আমাদের সাথে সামনের রাউন্ডগুলোতে যাও, ফোক গান ছাড়াও অন্য ধরনের গান তুমি আমাদের শোনাবে। ধন্যবাদ। আল্লাহ জানে যে বৃষ্টি পড়তাছে, আল্লাহ জামান ক্ষেতের অবস্থা কি। আল্লাহ তুমি দয়া করে একটু। ও বউ, ইস, আরে ও বউ, ছাতাটা তাড়াতাড়ি নিয়ে না কে। আমার গরম মন টিকতেছে না। ছাতাটা নিয়ে আইলে না? কি হয়েছে তোমার? ছাতা এত মেঘের মধ্যে যাইবা কিভাবে বাইরে? এখন যাওয়ার দরকার নাই, মেঘ থাইমা লোক তারপর যাবা। আরে আমার খেত গেল গা, আমার খেত গেল গা, তুমি বলছো ছাতা দিবে না, ছাতা দাও। হায় হায়, আমার খেতে কি অবস্থা, আমি তো কি দেখতেছি। আল্লাহ তুমি আমার এত বড় স্বপ্ন নষ্ট করলা। খুব ভালো হয়েছে। আবু, প্রথম কথা হচ্ছে তোমার টপিকটা খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ ম্যাডাম। দ্বিতীয়ত তুমি চমৎকার অভিনয় থ্যাংক করেছো। ইউ ম্যাডাম। আকার জুড়ে মেঘের ভেলা ডাকছে হঠাৎ গুরু গুরু, বন্ধ খেলা খোকা খুকুর, কাঁপছে যে বুক ধুরু ধুরু। উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার ট, ঠ, হ এগুলো একটু ঠিক করতে হবে। বর্ষায় আরো একটি মজার ব্যাপার হলো গল্প শোনা। এবারে আমাদেরকে সেরকম একটি গল্প শোনাতে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী তনিমা কাদের। তনিমা, গল্প। একদিন দুপুরবেলা দোয়েল পাখি বলল, ও চড়ুই পাখি, সামনে বর্ষাকাল, কিছু কি ভেবেছো? চলো না খড়কুটা এনে নতুন বাসা বানাই। চড়ুই পাখি বলল, না, আমার পুরনো বাসাই ভালো, খামাখা কষ্ট করবার কি দরকার, ভালোই তো আছি। এই বলে দোয়েল পাখিকে কোনো পাত্তা না দিয়ে উড়ে চলে গেল। এইদিকে আবার দোয়েল পাখি খড়কুটা আনলো, নতুন বাসা বানালো, শিমুল গাছ থেকে তুলা আনলো, তাই দিয়ে নরম বিছানা বানালো। ওইদিকে আবার চড়ুই পাখি সেই আগের মতো আলসেমি করে শুয়ে বসে দিন কাটাতে লাগলো। কয়েকদিন পর হঠাৎ এক রাতে খুব ঝড় উঠলো, বৃষ্টি নামলো, চড়ুই পাখির বাসা ভিজে গেল এবং লন্ডভন্ড হয়ে একাকার হয়ে গেল। এইদিকে দোয়েল পাখি তার নতুন বিছানায় আরাম করে ঘুমালো, একটুও ভিজলো না। পরদিন সকালবেলা চড়ুই পাখি দোয়েল পাখিকে বলল, ও দোয়েল পাখি, আর আলসেমি করবো না, তোমার কথা মতো আজই খড়কুটা এনে নতুন বাসা বানাবো। বুঝলে বন্ধুরা, সময় মতো সঠিক সিদ্ধান্ত না নিলে এরকম বিপদে পড়তে হয়। ভালো হয়েছে। তোমার উচ্চারণ খুব ভালো, খুব স্পষ্ট তোমার কথা বলা। তনু, তনু, দেখ বাবা, আমরা তো প্রজাপতি, তাই আমাদের ঘরে বসে থাকলে চলে না। আমি আর তোর বাবা বাইরে খাবার আনতে যাব, তুই কিন্তু ভুলেও বাইরে যাবি না। আকাশটা কিরকম মেঘলা হয়ে আছে, সূর্যটাকেও মেঘেরা ঢেকে দিয়েছে, বাইরে বৃষ্টি হবে, তুই কিন্তু যাবি না বাইরে। ঠিক আছে মা, আমি কোথাও যাব না, আমি তো তোমার লক্ষ্মী মেয়ে প্রজাপতি। যাক, মা বাবা বাইরে চলে গিয়েছে, এবার আমি একটু বাইরে যেতে পারবো।
ঠান্ডা লাগছে। হিম হিম বাতাস, বড় গাছের পাতাগুলো বাতাসে নড়ছে। মেঘের কোলে রোদ হেসেছে, বাদলে গেছে টুটি। আহা হা হা হা। সুন্দর হয়েছে তনিমা, খুব সুন্দর হয়েছে তোমার অভিনয়, ধন্যবাদ। এলো বর্ষা, ফের বর্ষা, ভালো বর্ষা। ইস কতদিন পর ফিরে পাই মনে ভরসা। এলো বর্ষা, আহা বৃষ্টি কি যে মিষ্টি। ঝড়ে বৃষ্টি খালি ঝাপসা, পথে যদ্দূর যায় দৃষ্টি। আহা বৃষ্টি, এসো নাচবো, গেয়ে নাচবো, জোরে নাচবো। 1 বৎসর পরে আজ ঠিক প্রাণে বাঁচবো। এসো নাচবো। ধন্যবাদ। বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা। ওমা, এমন সময় দেখি একটি বিড়ালের বাচ্চা বৃষ্টিতে ভিজে কুটুকু কুটুকুটু বলকে। এত হলো অন্ধকার, দিবারাত্রি একাকার। পাখি সব চিৎকার করে ভয়ে খেয়ে। বন্ধুরা, আমাদের এবারের প্রতিযোগী এই এতটুকু। ওকে নিয়ে মুশকিল কি জানো, ওই স্টেজে আসলেই না তাকে আর খুঁজেই পাওয়া যায় না। তখন আমি ওকে হারিকেন দিয়ে খুঁজে বের করি। দেখা যাবে যে তুমি কত খুঁজে বের করতে পারো। তোমার কাজই তো হচ্ছে যত সব উল্টা পাল্টা। যাই হোক, সেই ছোট্ট বন্ধুকে আমি ডেকে নিচ্ছি। স্টেজে এবারে আসছে অহনা কর্মকার। বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা। আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা। কান্না ঝরে কার প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা। দূরের আকাশ মেঘের পাড়ব না। মেঘের ঘরে শয্যা পাতে ঘুমন্ত কল্পনা। দূরের আকাশ মেঘের পাড়ব না। মেঘের ঘরে শয্যা পাতে ঘুমন্ত কল্পনা। কারে ছায়া মায়া, কারে ছায়া মায়া। বর্ষা মেঘ গড়ে আমার তিলোত্তমার কায়া। কান্না ঝরে প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা। সূর্য ভাঙা লক্ষ মানিক জলে। মেঘের কপাট খোলে বৃষ্টি ঝরে অঙ্গ গলে। শ্যামাঙ্গী বর্ষা 3 কন্যার বেদনা মল্লা। বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা। আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা। কান্না ঝরে প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা। প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা। প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা। তাহলে যাও, খুব মজা হয়েছে, ভালো হয়েছে। একটু তোমার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর। অহনা, খুব সুন্দর হয়েছে। ওভারঅল খুব সুন্দর হয়েছে। তোমার এক্সপ্রেশন তো চমৎকার, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আই বৃষ্টি ছেপে ধান দেব মেপে। লেবুর পাতা কম যা, ছা বৃষ্টি ঝরে যা। খুব ভালো, তুমি যতটুকু বলেছো ততটুকুই ভালো লেগেছে, খুব ভালো। তাই ও বোধহয় আমাদের সবচেয়ে ছোট কন্টেস্ট্যান্ট। কোথায় পড়ো তুমি? 1 1। তোমার বয়স কত? 4। মাত্র
ওরে বাবা, তুমি 4 বছর অনেক কিছু করেছো। যাও। আমি একটি গল্প বলবো। সেই গল্পটা হলো বৃষ্টির দিনের গল্প। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, আমাদের ঘরের বাইরে 1 হাঁটু পানি, তাই সেদিন স্কুলে যেতে পারিনি। আমি জানলার কাছে বসে বৃষ্টি দেখছিলাম আর পুরোনো খাতা ছিঁড়ে নৌকো বানিয়ে জানলা দিয়ে বৃষ্টির পানিতে ছেড়ে দিচ্ছিলাম। মা এমন সময় ডাক দিল, অহনা অহনা, তুমি বৃষ্টির পানি নিয়ে খেলা করো না, ঠান্ডা লাগবে। ও মা, এমন সময় দেখি একটি বিড়ালের বাচ্চা বৃষ্টিতে ভিজে কুটুকু কুটুকুটু বলি কেন। বলো, বিড়ালের বাচ্চা কি হলো? বৃষ্টিতে ভিজে নাই হয়ে গেল নাকি একদম? আচ্ছা বিট্টু, বলো তো, বিড়ালের বাচ্চা বৃষ্টিতে ভেজার পরে কি হলো? বৃষ্টিতে ভিজে গেল। একদম ভিজে গেল? হ্যাঁ, ভিজে গেল। কেন, বিড়ালদের ছাতা থাকে না? না, ছাতা ছিল না তো। আচ্ছা শোনা, তোমার গল্প যতটুকু বলেছো খুব সুন্দর হয়েছে। এবারে মঞ্চে আসছে বর্ষাকালের মজার খেলার অভিনয় নিয়ে চট্টগ্রামের বন্ধু ইশরাত জাহান তামান্না। বর্ষাকাল এসেছে, কি মজা! সারাদিন রিমঝিম বৃষ্টি পড়বে, টুপটাপ আওয়াজ হবে। আমি তো আর স্কুলে যেতে হবে না, সারাদিন খালি নাচবো, গাইবো আর খেলবো। আর একজন দুঃখী মায়ের দৃষ্টিতে, হায় বর্ষা, সর্বনাশা বর্ষা, তুই কেন এলি? তুই জানিস না আমার ঘরে ছাউনি নেই? হে আল্লাহ, তুমি কেন বর্ষা দিতে গেলে? বলো কেন? সুন্দর হয়েছে অভিনয়, কিছু কিছু জায়গায় উচ্চারণ একটু সমস্যা ছিল। আমি আশা করছি আমাদের সাথে তুমি পরবর্তী রাউন্ডে গেলে গ্রুমিং সেশনের পরে আমরা আরো ভালো অভিনয় পাবো তোমার কাছ থেকে। এ বুঝি আষাঢ় মাস, তাই ছুটে চারিপাশ, শুধু করে হাঁসফাঁস পুবের বাতাস। কালো কালো মেঘগুলো জল খেয়ে পেট ফুলো, পুটলি পাকিয়ে শুলো জুড়িয়ে আকাশ। হাতির মতন ধর, নাহি করে নড়চড়, নাক ডাকে ঘর ঘর চারিদিক ছেয়ে। এত হলো অন্ধকার, দিবারাত্রি একাকার, পাখি সব চিৎকার করে ভয়ে খেয়ে। মোটামুটি ভালোই হয়েছে। উচ্চারণ একটু খেয়াল করতে হবে যে তামান্না। তার নাম গনি মিয়া। তার সম্পদ বলতে 1 খণ্ড জমি, একটি কুঁড়ে ঘর এবং একটি গরু ছিল। হঠাৎ সরকার থেকে সিগন্যাল দেওয়া হলো, সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হলো। কিন্তু গনি মিয়া তার কুঁড়ে ঘরের মায়া ছাড়তে পারেনি, তাই সে আশ্রয় কেন্দ্রে যায়নি। হঠাৎ একদিন মধ্যরাতে খুব জোরে বৃষ্টি শুরু হলো। গনি মিয়া তার পরিবারকে নিয়ে খাটের নিচে জড়িয়ে বসে থাকলো। সে ভাবলো হয়তো কিয়ামত হচ্ছে। চারদিকে মানুষের শোনা যাচ্ছে খুব আত্মচিৎকার আর কান্নার ঢেউ। মোটামুটি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মুখস্থটা আর একটু ভালো হলে আরো বেটার বলতে পারতে। এটা একটা কম্পিটিশন, তুমি মিস্টেক করবা, ভুল করবা, তোমার মার্ক কমে যাবে। এখানে ভুল করা চলবে না, আর তোমাদের ভুল ধরার জন্য কিন্তু আমরা বসে আছি। কেমন দেখা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আড্ডাও জমে উঠেছে, গান বাজনাও চলছে, সবাই খুব মজা করছে এখানে। আসলে আমার প্রশ্নটা এখানে, এত টেনশনের মধ্যেও তোমরা কিভাবে এত এনজয় করতে পারছো? ব্যাপার, আমরা এখানে যতজন প্রতিযোগী আছি বলি না আল্লাহকে কারে দিতে পারে ভাস করে, এই জন্যই আর কি আমরা একটু আনন্দ করতেছি। আনন্দটা এখনই করে নিচ্ছ, একটু পরে তো টেনশনের ব্যাপার, তাই না? এখানে এনজয় করবো, পারফরমেন্সে এনজয় করবো। ও
ওকে দ্যাটস গ্রেট। বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি ওরা খুব মজা করছে, তার পাশাপাশি টেনশনও আছে। নাবিলা শোনো, সেই তখন থেকে বর্ষা নিয়ে কচ 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 করছো। বলো তো বর্ষা বাংলায় কয়টা প্রতিশব্দ আছে? মনের মানুষে মন দিনে মনে পড়ে যায়, মনের খবর তারে কি করে জানাই। বৃষ্টি পড়ে টুপুর টাপুর, পথে এলো বান, এলো বড় সাজে সহসা মনে তাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। তুমি ফিরে টেকেতা, আরে মুই টানো, আরে তুই টানলে যে ভেকড়া হওয়ার নাকছে রে। নাবিলা শোনো, সেই তখন থেকে বর্ষা নিয়ে কচ 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 করছো। বলো তো বর্ষা বাংলায় কয়টা প্রতিশব্দ আছে? বর্ষা, হ্যাঁ বলি দিই, তারপর শ্রাবণ, আমি জানি। তারপরে তারপরে বৃষ্টির কাল, আছে আরো আছে। আরেকটা বলো, আরেকটা। দেখো থামো তো, আমি কাজ করছি, আমাকে কাজ করতে দাও, এত ডিস্টার্ব করো। আমি একটু অনুষ্ঠান সঞ্চালনা করছি, আমি সেখান থেকে ফিরে আসছি তোমার কাছে। দাঁড়াও। তুমি ঠিক বলেছো, এই কেমন করে বলবে, তোমার মাথায় তো কোনো ঘিলু নেই। এত বড় কথা, আমি তোমার কাছে এক্ষুনি আসছি, আমি পরবর্তী প্রতিযোগীর নাম বলিনি। দাঁড়াও বন্ধুরা, এই মুহূর্তে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী, যার নাম হচ্ছে শাওন। এই যা শাওন, এই তো একটা দেখেছো, আমি বলতে পেরেছি, আমি জানি শাওন। এইটিও বর্ষার একটি প্রতিশব্দ। কি ঠিক হয়েছে তো? ঠিক হয়েছে। এনিওয়ে, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। প্রিয় বন্ধুরা, আসছে শাওন। শাওন, তুমি কি গান করবে শুনি? রিমঝিম বৃষ্টি পড়ে। রিমঝিম বৃষ্টি পড়ে, তাড়াতাড়ি বৃষ্টি ফেলো। রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে, মন দরিয়ায় তুফান ওড়ে, উড়ু উড়ু হাওয়াতে আর ধুম লেগেছে পাগলা তালে। হে রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে, মন দরিয়ায় তুফান ওড়ে, উড়ু উড়ু হাওয়াতে আর ধুম লেগেছে পাগলা তালে। মনের মানুষে মন দিনে মনে পড়ে যায়, মনের খবর তারে কি করে জানায়। মনের মানুষে মন দিনে মনে পড়ে যায়, মনের খবর তারে কি করে জানায়। ঝিমঝিম ঝিম বৃষ্টি পড়ে, মন দরিয়ায় তুফান ওড়ে, উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা ধালে। ঝিমঝিম ঝিম বৃষ্টি পড়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গানের মধ্যে উচ্চারণটা একটা বড় একটা ভূমিকা আছে উচ্চারণের। বৃষ্টি পড়ে, গানটা একটা ফুর্তির গান, মনের মানুষের কথা বলছো তুমি, তো তোমার ওই জিনিসটা তোমার লাগবে। একটা গান গাওয়ার মধ্যে একটা প্রাণ থাকতে হয়। গানটা যদি তুমি নিজে এনজয় না করো, তাহলে তোমার গান শুনে কিন্তু মানুষ কখনোই সেই মজাটা পাবে না। ঠিক আছে, ওকে। হে খুদা, যেই বৃষ্টি, এই বৃষ্টিতে কি আমি মাছ পাবো? মাছ যদি না পাই, আর নদীর মধ্যে এত স্রোত, কি করব? আমি তো মাছ না ধরলে খেতে পারবো না। তাহলে যাই আমি খুদার নাম ধরে। কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। এবার মাঝ নদীতে এসে পড়েছি, জালটা ফেলে দেখি কি হয়।
বিসমিল্লাহির রহমানির রহিম। উফ, বড় কিছু মনে হয় আমাকে জালে লেগেছে, আর টানতে পারতেছি না তো। আকাশের ভাব যে খারাপ ধরেছে। অনেক বড় মাছ। হে খোদা, এত বড় ঝড় এসেছে নদীর স্রোতে তো। হে খোদা, তুমি জানো, অনেক বড় মাছ। সুন্দর হয়েছে, যতটুকু অভিনয় করেছো সুন্দর হয়েছে। আমার যেটা মনে হয় তোমার এক্সপ্রেশন খুব সুন্দর, তোমার স্ক্রিপ্টটা একটু দুর্বল। বৃষ্টি পড়ে টুপুর টাপুর, পথে এলো বান, পথের মাঝে অথই জল, দাঁড়িয়ে গেল যান। মটর মটর করেন যে, মটর এখন ফটর, এখন দাদা সবাই মিলে ভাজুন হরি মটর। উচ্চারণটা ঠিক করতে হবে। আবৃত্তি করতে গেলে উচ্চারণ ঠিক করতেই হবে, এটার কোনো অপশন নাই। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ত্রিবেণী রায়, আর তার প্রথম পছন্দ নৃত্য। নৃত্য। এলো বড় সাজে সহ সামনে তাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। এলো বড় সাজে সহ সামনে তাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। গানেরও ধারা মাঝে প্রাণেরও কথায় আছে। গানেরও ধারা মাঝে প্রাণেরও কথায় আছে। সুর তবু লাগে না যে, কোথা বলো তারে পায়। এলো বড় সাজে সহ সামনে তাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। মনেরও আকাশে কত খুঁজেছি গো তোমায়। মেঘেরও স্তরে স্তরে রাতেরও তারায় তারায়। মনেরও আকাশে কত খুঁজেছি গো তোমায়। মেঘেরও স্তরে স্তরে রাতেরও তারায় তারায়। যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, হৃদয়েরও মাঝখানে রেখে দিতে তারে চাই। এলো বড় সাজে সহ সামনে তাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। খুব মজা হয়েছে, রিমঝিম ঝিম গান গেয়ে যায়। খুব সুন্দর হয়েছে। আমরা তিনজন জাজ থরলি এনজয় করেছি তোমার পারফরমেন্স। তোমার টিচার তোমাকে খুব সুন্দর শিখিয়েছেন এবং তুমি খুব সুন্দর তুলেছো। ঝড়ি আসছে রে। আরে আয় আয়, আরে আয় আয়, চল আমরা খেলাই। শুরুতে কি খেলাবো? শুরুতে কানাম আছে। আরে ঝড়ি খেলা কম আছে, চল আমরা কুতকুত খেলাই। এখন তো খোলাও নাই। এ মুই পাইছং এখন পাইছং রে। আরে তুই ফিরে কেতা? আরে মুই টানো। আরে তুই টানলে যে ভেকড়া হওয়ার নাকছে রে, বুঝিস না কে? সারেক তো মুই টানো থাকিস। এই দেখ সোজা হয়ে গেলা। তুমি কোথেকে এসছো? ঢাকা। ঢাকা থেকে করছো? তুমি এই ভাষা শিখলে কোথেকে? আসলে আমার দেশের বাড়ি রংপুরে, কিন্তু বর্তমানে আমরা ঢাকা থেকে পড়ালেখা করছি আমি। এটা কি রংপুরের ভাষা? হ্যাঁ। আচ্ছা, তোমার অভিনয় ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার।
বন্ধু গেইছে অঙ্কুর শহর এলো নাই কে বাড়ি রে কালা মেঘের ডাকা ডাকি রে। ত্রিবেণী, তুমি চমৎকার নেচেছো, তোমার চমৎকার এক্সপ্রেশন ছিল, তোমার অভিনয় চমৎকার ছিল। এটা হচ্ছে অলরাউন্ডার, একটাতে যদি খারাপ মার্কস পেয়ে যাও আর দুটাতে খুব যদি ভালো হয় খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমার একটু টেনশন হচ্ছে, এখন কি হবে, একটু নার্ভাস লাগছে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে আকাশ ছেয়েছে মেঘে পূবে হাওয়া বহে বেগে অঝরে ঝরিছে বাড়ি ধারা। বলো তো বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায়? ও এটা খুব সহজ, তোমার চোখে। হুড়মুড় হুড়মুড় করে মেঘা হুড়মুড় হুড়মুড় করে আমার ঘরের সালায় বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে। বাবজান, তোর কি হয়েছে বাবজান? বন্ধুরা, বর্ষার আরো একটা দিক আছে। যখন ঝুম 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 বৃষ্টি পড়ে তখন কখনো কখনো মনটা খুব খারাপ হয়ে যায়। মাঝে মাঝে ইচ্ছে করে গরম গরম চা মুড়ি ভাজা দিয়ে আড্ডা দিতে বন্ধুর সঙ্গে। এই যে আমি 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 মানে আমার মতো। তুমি তো সবকিছুতে আমাকেই কপি করবে, এটার নতুন কি? হুম, এই মুহূর্তে আমাদের যে প্রতিযোগী আসবেন সে হচ্ছে ঢাকার বন্ধু পাওয়াল বিশ্বাস। তালি যাও পাওয়াল বিশ্বাস। এই যে কি গান গাইবে তুমি? আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে গাও। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলাকার পথ খানি নিতেছি আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। তুমি গতবার যে গানটা শুনিয়েছিলে সেই তুলনায় আজকে যেই গানটা শোনালে, আজকে তোমার দমে সমস্যা ছিল এবং কয়েকটা জায়গায় অনেকগুলো নোট ছুটে গেছে। আকাশ ছেয়েছে মেঘে পূবে হাওয়া বহে বেগে অঝরে ঝরিছে বাড়ি ধারা খাল বিলে ভরা জল দিঘি করে টলমল নদী যেন ছোটে কুল হারা মেঠো পথে জল কাদা আগাছা হয়েছে কাদা। ভালো হয়েছে, তবে আবৃত্তি করলে উচ্চারণটা একটু খেয়াল রাখতে হয়, ঠিক আছে? এক ছিল রাজা, তখন ছিল বর্ষাকাল। রাজা বর্ষাকালে রোজ মাছ ভাজা খেতে ভালোবাসতেন। একদিন অনেক ঝড় বৃষ্টি হলো। ঝড় বৃষ্টি হওয়াতে কোনো জেলেরাই মাছ ধরতে যেতে পারল না। রাজা তখন ঘোষণা করলেন, এই ভর বর্ষার মধ্যে যে আমার জন্য মাছ ধরে আনতে পারবে তাকে আমি ভালো পুরস্কার দেব। তোমার গান, আবৃত্তি, গল্প তিনটাই শুনলাম। ঘুরে ফিরে একই কথা বারবার বলছি, উচ্চারণ উচ্চারণ উচ্চারণ। আর যখন গল্প বলছো, তোমার গল্প বলাটা আমার বেটার মনে হয়েছে। আচ্ছা বিট্টু, আমাকে তো পকপক 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 করে কতগুলো প্রশ্ন করলে, এবার আমি তোমাকে একটু প্রশ্ন করি, দেখা যাক কতটা ইন্টেলিজেন্ট আচ্ছা তুমি। বলো।
বলো তো বাংলাদেশে সবচেয়ে বেশি বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায়? ও এটা খুব সহজ, তোমার চোখে। আমার চোখে? এটা কেমন উত্তর, মানে কি? মানে তুমি যখন ভুল করো আর ডিরেক্টর যখন একটু বকা দেয়, মানে গলা একটু মোটা করে, তখন তোমার চোখ থেকে বৃষ্টি আর বৃষ্টি ঝরঝর করে পড়তেই থাকে, থামি না। উত্তর জানো না বললেই হয়, মানে কথায় কথায় আমার মানে বুঝলাম না, আমার পিছেটা এমন ভাবে লেগেছো। উত্তর যখন জানো না আমাকে বলবা যে নাবিলা উত্তরটা জানি না। আমি উত্তরটা জানিয়ে দিচ্ছি তোমাকে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় সিলেটে। আমি তো জানতাম, হ্যাঁ জানতাম। এবং সিলেটে বৃষ্টিকে বলা হয় কি জানো? কি? মেঘ। এবং এবারে একটি চমৎকার নৃত্য নিয়ে আসছে আমাদের সিলেটের বন্ধু মোহন মিয়া, এবং সে যে গানটিতে নাচবে সে গানটির কথা হচ্ছে গুরমুর গুরমুর করে মেঘা। হুড়মুড় হুড়মুড় করে মেঘা গুরমুর গুরমুর করে, হুড়মুড় হুড়মুড় করে মেঘা গুরমুর গুরমুর করে, আমার ঘরের সালায় বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, ঝুমঝুমাইয়া পড়ে বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, সাইজা কালে আমার মনটা কেমন জানি করে, ঝুমঝুম 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 ঝুমঝুম। সুন্দর হয়েছে, তালি দাও, তালি দাও। ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি। হাত যখন চারিদিকে মুভ করছিল তোমার চোখটা কিন্তু সেদিকে যাচ্ছিল, এবং এটা অনেক সিঙ্ক ছিল, ঠিক বলেছো। এবং তুমি ভুল করনি তোমার মুদ্রাতে কোথাও। আমি এটা ঈশিতের সাথে আলাপ করছিলাম। বিউটিফুল পারফরমেন্স। বাবজান, ও বাবজান, কই গেলি রে বাবজান? দেখ তোর জন্য কি আনছি বাবজান। বাবজান, কই গেলি বাবজান? দেখ তোর জন্য কি আনছি বাবজান। হ্যাঁ বাবজান, তোর কি হয়েছে বাবজান? তুই কথা বল বাবজান, তোর কি হয়েছে বাবজান? আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ ওকে সাপে কামড় দিয়েছে। আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ ওকে সাপে কামড় দিয়েছে। আল্লাহ, সাপুর ভাই, তোর সব খুলেন। সাপুর ভাই, আমার ছেলেকে সাপে কামড় দিয়েছে ভাই, আমার ছেলেকে বাঁচাতে হবে সাপুর ভাই। কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 4-এ। ক্লাস 4-এ পড়ো? হ্যাঁ। তোমার অভিনয় খুব ভালো হয়েছে। মেঘ গুড় গুড় তুলুর পাজ, তুলুর পাজে 3টি কাজ, 3টি কাজে 300 ফেউ, তাদের নাগাল পায় না কেউ। 300 ফেউয়ে যার যা খুশি, সাচ্ছে বালুক সাচ্ছে ফুসি, কখন আবার কুকন সেজে দিচ্ছে জুড়ে কান্না। মেঘ। একটু থামো শোনা। প্রথম কথা হচ্ছে আবৃত্তি করছো। মেঘ না মেঘ, খুশি না খুশি, কোকন না শোনা, খোকন। হ্যাঁ, উচ্চারণটা তোমাকে একটু সুন্দর করে যত্ন সহকারে শিখতে হবে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা কিন্তু কেউই জানি না আসলে মোহনের কিন্তু অনেক শরীর খারাপ, ওর কিন্তু দুপুর থেকে অনেক জ্বর। মোহন, তুমি যে জ্বর নিয়ে পারফরমেন্স করলে, তো তোমার কি মনে হয়েছে? তুমি এই জ্বর ছাড়া আরো ভালো করতে পারতে, না নিজেরটাই ভালো বেস্ট দিয়েছো? জ্বর তখন আমি তেমন একটা ভালো করতে পারিনি। জ্বর যদি থাকতো না তাহলে আমি অনেক ভালো করতে পারতাম। ভূত তো খুব খুশি, এখন বর্ষাকাল, এখন বৃষ্টি হবে। তোমাকে আমরা ডাকবো সাদমান সাকিব ভূত। হ্যাঁ, ছোট্ট ভূত, মামদো ভূত। রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে। এক্সপ্রেশন খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল বৃষ্টির মধ্যে একটা সুন্দর ফুটফুটে মেয়ে নেচে বেড়াচ্ছে। খুব ভালো লাগে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। গাছের পাতা কাঁপছে আহা, দেখতে কি যে মিষ্টি। ঝড় এলো এলো ঝড়, আম পর আম পর, কাঁচা আম ডাসা আম টক টক মিষ্টি। সবাই লাইন দিল, আর জাগো বর বাড়ি বাইঙ্গা গেছে, হ্যাঁ গোরে হুদা খাউন দিতাছে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। 15 জন প্রতিযোগী খুব সুন্দর পারফরমেন্স করেছো। মার্কস অলরাউন্ডারে তোমাদের ফার্স্ট চয়েস, যেটাতে তোমরা আসলে খুব ভালো করো, সেটাতে তোমাদের পারফরমেন্স খুব ভালো হয়েছে।
কিন্তু দেখা গেছে যে দ্বিতীয়টা অথবা তৃতীয় অপশনে গিয়ে তোমাদের পারফরমেন্স অতটা ভালো হয়নি। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো Marks All-Rounder। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো Marks All-Rounder। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, Marks All-Rounder। দেওয়া হলো, সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হলো, কিন্তু গনি মিয়া তার কুড়ে ঘরের মায়া ছাড়তে পারেনি, তাই সে আশ্রয় কেন্দ্রে যায়নি। হঠাৎ একদিন মধ্যরাতে খুব জোরে বৃষ্টি শুরু হলো। গনি মিয়া তার পরিবারকে নিয়ে খাটের নিচে জড়িয়ে বসে থাকলো। সে ভাবলো হয়তো কিয়ামত হচ্ছে। চারদিকে মানুষের শোনা যাচ্ছে খুব আত্মচিৎকার আর কান্নার ঢেউ। মোটামুটি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মুখস্থটা আরেকটু ভালো হলে আরো বেটার বলতে পারতেন। এটা একটা কম্পিটিশন, তুমি মিস্টেক করবা, ভুল করবা, তোমার মার্ক কমে যাবে। এখানে ভুল করা চলবে না, আর তোমাদের ভুল ধরার জন্য কিন্তু আমরা বসে আছি। মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আড্ডাও জমে উঠেছে, গান বাজনাও চলছে, সবাই খুব মজা করছে এখানে। আসলে আমার প্রশ্নটা এখানে, এত টেনশনের মধ্যেও তোমরা কিভাবে এত এনজয় করতে পারছো? ব্যাপার আমরা এখানে যতজন প্রতিযোগী আছি বলি না আল্লাহকে কারে দিতে পারে ভাস করে, এই জন্যই আর কি আমরা একটু আনন্দ করতেছি। আনন্দটা এখনই করে নিচ্ছ, একটু পরে তো টেনশনের ব্যাপার, তাই না? এখানে এনজয় করবো, পারফরমেন্সে এনজয় করবো। ওকে, দ্যাটস গ্রেট। বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি ওরা খুব মজা করছে, তার পাশাপাশি টেনশনও আছে। নাবিলা শোনো, সেই তখন থেকে বর্ষা নিয়ে কচ 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 করছো, বলো তো বর্ষা বাংলায় কয়টা প্রতিশব্দ আছে? মনের মানুষে মনে দিনে মনে পড়ে যায়, মনের খবর তারে কি করে জানাই। বৃষ্টি পড়ে টুপুর টাপুর, পথে এলো বান, এলো বড় সাজে সহসা মনে তাই, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। তুমি ফিরে টেকেতা, আরে মুই টানো, আরে তুই টানলে যে ভেকড়া হওয়ার নাকছে রে। নাবিলা শোনো, সেই তখন থেকে বর্ষা নিয়ে কচ 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 করছো, বলো তো বর্ষা বাংলায় কয়টা প্রতিশব্দ আছে? বর্ষা, হ্যাঁ বলি দিই, তারপর শ্রাবণ, আমি জানি। তারপরে তারপরে বৃষ্টির কাল, আছে আরো আছে। আরেকটা বলো, আরেকটা। দেখো থামো তো, আমি কাজ করছি, আমাকে কাজ করতে দাও, এত ডিস্টার্ব করো। আমি একটু অনুষ্ঠান সঞ্চালনা করছি, আমি সেখান থেকে ফিরে আসছি তোমার কাছে। দাঁড়াও, তুমি ঠিক বলেছো, এই কেমন করে বলবে, তোমার মাথায় তো কোনো ঘিলু নেই। এত বড় কথা, আমি তোমার কাছে এখনই আসছি, আমি পরবর্তী প্রতিযোগীর নাম বলিনি। দাঁড়াও বন্ধুরা, এই মুহূর্তে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী, যার নাম হচ্ছে শাওন।
এই যা শাওন, এই তো একটা দেখেছো, আমি বলতে পেরেছি, আমি জানি শাওন এইটিও বর্ষার একটি প্রতিশব্দ। কি ঠিক হয়েছে তো? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এনিওয়ে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। প্রিয় বন্ধুরা, আসছে শাওন। শাওন, তুমি কি গান করবে শুনি? রিমঝিম বৃষ্টি পড়ে। রিমঝিম বৃষ্টি পড়ে, তাড়াতাড়ি বৃষ্টি ফেলো। রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান ওড়ে উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে হে রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান ওড়ে উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে মনের মানুষে মন দিনে মনে পড়ে যায় মনের খবর তারে কি করে জানায় মনের মানুষে মন দিনে মনে পড়ে যায় মনের খবর তারে কি করে জানায় ঝিমঝিম ঝিম বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান ওড়ে উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে ঝিমঝিম ঝিম বৃষ্টি পড়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গানের মধ্যে উচ্চারণটা একটা বড় একটা ভূমিকা আছে উচ্চারণের। বৃষ্টি পড়ে, গানটা একটা ফুর্তির গান, মনের মানুষের কথা বলছো তুমি, তো তোমার ওই জিনিসটা তোমার লাগবে। একটা গান গাওয়ার মধ্যে একটা প্রাণ থাকতে হয়। গানটা যদি তুমি নিজে এনজয় না করো, তাহলে তোমার গান শুনে কিন্তু মানুষ কখনোই সেই মজাটা পাবে না। ঠিক আছে, ওকে। হে খুদা, যেই বৃষ্টি, এই বৃষ্টিতে কি আমি মাছ পাবো? মাছ যদি না পাই, আর নদীর মধ্যে এত স্রোত, কি করব? আমি তো মাছ না ধরলে খেতে পারবো না। তাহলে যাই আমি খোদার নাম ধরে। কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিলা। এবার মাঝ নদীতে এসে পড়েছি, জালটা ফেলে দেখি কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উফ, বড় কিছু মনে হয় জালে লেগেছে, আর টানতে পারতেছি না তো। আকাশে ভাব যে খারাপ, ধরেছি অনেক বড় মাছ। হে খোদা, এত বড় ঝড় এসেছে, নদীর স্রোতে তো। হে খোদা, তুমি জানো, অনেক বড় মাছ। সুন্দর হয়েছে, যতটুকু অভিনয় করেছো সুন্দর হয়েছে। আমার যেটা মনে হয় তোমার এক্সপ্রেশন খুব সুন্দর, তোমার স্ক্রিপ্টটা একটু দুর্বল। বৃষ্টি পড়ে টুপুর টাপুর, পথে এলো বান, পথের মাঝে অথই জল, দাঁড়িয়ে গেল যান। মটর মটর করেন যে, মটর এখন ফটর, এখন দাদা সবাই মিলে ভাজুন হরি মটর। উচ্চারণটা ঠিক করতে হবে। আবৃত্তি করতে গেলে উচ্চারণ ঠিক করতেই হবে, এটার কোনো অপশন নাই। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ত্রিবেণী রায়, আর তার প্রথম পছন্দ নৃত্য। এলো বড় সাজে সহ সামনে তাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। এলো বড় সাজে সহ সামনে তাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়।
ধারা মাঝে প্রাণেরও কথায় আছে, গানেরও ধারা মাঝে প্রাণেরও কথায় আছে, সুর তবু লাগে না যে কোথা বলো তারে পায়। এলো বড় সাজে সহ সামনে তাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। মনেরও আকাশে কত খুঁজেছি গো তোমায়, মেঘেরও স্তরে স্তরে রাতেরও তারায় তারায়, মনেরও আকাশে কত খুঁজেছি গো তোমায়, মেঘেরও স্তরে স্তরে রাতেরও তারায় তারায়। যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, হৃদয়েরও মাঝখানে রেখে দিতে তারে চাই। এলো বড় সাজে সহ সামনে তাই রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গেয়ে যায়। খুব মজা হয়েছে, রিমঝিম ঝিম গান গেয়ে যায়। খুব সুন্দর হয়েছে। আমরা তিনজন জাজ থরলি এনজয় করেছি তোমার পারফরমেন্স। তোমার টিচার তোমাকে খুব সুন্দর শিখিয়েছেন এবং তুমি খুব সুন্দর তুলেছো। ঝড়ি আসছে রে, আরে আয় আয়, আরে আয় আয়, চল আমরা খেলাই। শুরুতে কি খেলাবো? শুরুতে কানাম আছে, আরে ঝড়ি খেলা কম আছে, চল আমরা কুতকুত খেলাই। এখন তো খোলা নাই, এ মুই পাইছং এখন পাইছং রে। আরে তুই ফিরে কেতা, আরে মুই টানো, আরে তুই টানলে যে ভেকড়া হওয়ার নাকছে রে, বুঝিস না কে? সারেক তো মুই জানো থাকিস, এই দেখ সোজা হয়ে গেলা। তুমি কোত্থেকে এসছো? ঢাকা। ঢাকা থেকে করছো? তুমি এই ভাষা শিখলে কোত্থেকে? আসলে আমার দেশের বাড়ি রংপুরে, কিন্তু বর্তমানে আমরা ঢাকা থেকে পড়ালেখা করছি আমি। এটা কি রংপুরের ভাষা? হ্যাঁ। আচ্ছা, তোমার অভিনয় ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। কালা মেঘের ডাকা ডাকি, ধওলা মেঘের ঝড়ি রে, কালা মেঘের ডাকা ডাকি রে। আরে বন্ধু গেইছে অম্পুর শহর, এলাও নাই কে বাড়ি রে, কালা মেঘের ডাকা ডাকি রে। তুমি চমৎকার নেচেছো, তোমার চমৎকার এক্সপ্রেশন ছিল, তোমার অভিনয় চমৎকার ছিল। এটা হচ্ছে অলরাউন্ডার। একটাতে যদি খারাপ মার্কস পেয়ে যাও আর দুটাতে খুব যদি ভালো হয়, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমার একটু টেনশন হচ্ছে, এখন কি হবে, একটু নার্ভাস লাগছে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আকাশ ছেয়েছে মেঘে, পূবে হাওয়া বহে বেগে, অঝরে ঝরিছে বাড়ি ধারা। বলো তো, বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায়? ও এটা খুব সহজ, তোমার চোখে। হুরমুর হুরমুর করে মেঘা, হুরমুর হুরমুর করে, আমার গদের সালাই বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে। বাবজান, তোর কি হয়েছে বাবজান? বন্ধুরা, বর্ষার আরো একটা দিক আছে। যখন ঝুম 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 বৃষ্টি পড়ে,
তখন কখনো কখনো মনটা খুব খারাপ হয়ে যায়। মাঝে মাঝে ইচ্ছে করে গরম গরম চা মুড়ি ভাজা দিয়ে আড্ডা দিতে বন্ধুর সঙ্গে। এই যে আমি 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 মানে আমার মতো। তুমি তো সবকিছুতে আমাকেই কপি করবে, এটা আর নতুন কি? এই মুহূর্তে আমাদের যে প্রতিযোগী আসবেন সে হচ্ছে ঢাকার বন্ধু পাওল বিশ্বাস। তালি যাও পাওল বিশ্বাস। এই যে কি গান গাইবে তুমি? আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। গাও। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়। ওই বলাকার পথ খানি নিতেছি নে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। তুমি গতবার যে গানটা শুনিয়েছিলে সেই তুলনায় আজকে যেই গানটা শোনালে, আজকে তোমার দমে সমস্যা ছিল এবং কয়েকটা জায়গায় অনেকগুলো নোট ছুটে গেছে। আকাশ ছেয়েছে মেঘে, পূবে হাওয়া বহে বেগে, অঝরে ঝরিছে বাড়ি ধারা, খাল বিলে ভরা জল, দিঘি করে টলমল, নদী যেন ছোটে কুল হারা, মেঠো পথে জল কাদা, আগাছা হয়েছে কাদা। ভালো হয়েছে, তবে আবৃত্তি করলে উচ্চারণটা একটু খেয়াল রাখতে হয়, ঠিক আছে? এক ছিল রাজা, তখন ছিল বর্ষাকাল। রাজা বর্ষাকালে রোজ মাঝে ভাজা খেতে ভালোবাসতেন। একদিন অনেক ঝড় বৃষ্টি হলো। ঝড় বৃষ্টি হওয়াতে কোনো জেলেরাই মাছ ধরতে যেতে পারল না। রাজা তখন ঘোষণা করলেন, এই ভর বর্ষার মধ্যে যে আমার জন্য মাছ ধরে আনতে পারবে তাকে আমি ভালো পুরস্কার দেব। তোমার গান, আবৃত্তি, গল্প তিনটাই শুনলাম। ঘুরে ফিরে একই কথা বারবার বলছি, উচ্চারণ উচ্চারণ উচ্চারণ। আর যখন গল্প বলছো, তোমার গল্প বলাটা আমার বেটার মনে হয়েছে। আচ্ছা বিট্টু, আমাকে তো পক 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 করে কতগুলো প্রশ্ন করলে, এবার আমি তোমাকে একটু প্রশ্ন করি, দেখা যাক কতটা ইন্টেলিজেন্ট তুমি। বলো তো, বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায়? ও এটা খুব সহজ, তোমার চোখে। আমার চোখে? এটা কেমন উত্তর? মানে কি? মানে তুমি যখন ভুল করো আর ডিরেক্টর যখন একটু বকা দেয়, মানে গলা একটু মোটা করে, তখন তোমার চোখ থেকে বৃষ্টি আর বৃষ্টি ঝরঝর করে পড়তেই থাকে, থামি না। উত্তর জানো না বললেই হয়, মানে কথায় কথায় আমার মানে বুঝলাম না, আমার পিছেটা এমন ভাবে লেগেছো। উত্তর যখন জানো না আমাকে বলবা যে নাবিলা উত্তরটা জানি না। আমি উত্তরটা জানিয়ে দিচ্ছি তোমাকে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় সিলেটে। আমি তো জানতাম। হ্যাঁ জানতাম। এবং সিলেটে বৃষ্টিকে বলা হয় কি জানো? কি? মেঘ। এবং এবারে একটি চমৎকার নৃত্য নিয়ে আসছে আমাদের সিলেটের বন্ধু মোহন মিয়া, এবং সে যে গানটিতে নাচবে সে গানটির কথা হচ্ছে গুরমুর গুরমুর করে মেঘা। হুড়মুড় হুড়মুড় করে মেঘা গুরমুর গুরমুর করে, হুড়মুড় হুড়মুড় করে মেঘা গুরমুর গুরমুর করে, আমার ঘরের সালায় বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, ঝুমঝুমাইয়া পড়ে বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে,
সাইজা কালে আমার মনটা কেমন জানি করে ঝুম 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 সুন্দর হয়েছে, তালি দাও তালি দাও। ঝুম 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 বৃষ্টি। হাত যখন চারিদিকে মুভ করছিল তোমার চোখটা কিন্তু সেদিকে যাচ্ছিল হ্যাঁ এবং ঠিক এটা অনেক বলেছো, সিঙ্ক ছিল ঠিক বলেছো। এবং তুমি ভুল করনি তোমার মুদ্রাতে কোথাও। আমি এটা ঈশিতের সাথে আলাপ করছিলাম। বিউটিফুল পারফরমেন্স। বাবজান, ও বাবজান, কই গেলি রে বাবজান? দেখ তোর জন্য কি আনছি বাবজান। বাবজান, কই গেলি বাবজান? দেখ তোর জন্য কি আনছি বাবজান। বাবজান, তোর কি হয়েছে বাবজান? তুই কথা বল বাবজান, তোর কি হয়েছে বাবজান? আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ ওকে সাপে কামড় দিয়েছে। আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ ওকে সাপে কামড় দিয়েছে। আল্লাহ, সাপুর ভাই, সাপুর ভাই, দরজা খুলেন সাপুর ভাই। আমার ছেলেকে সাপে কামড় দিয়েছে ভাই, আমার ছেলেকে বাঁচাতে হবে সাপুর ভাই। কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 4-এ। ক্লাস 4-এ পড়ো? হ্যাঁ। তোমার অভিনয় খুব ভালো হয়েছে। মেঘ গুড় গুড় তুলুর পাজ, তুলুর পাজে 3টি কাজ, 3টি কাজে 300 ফেউ, তাদের নাগাল পায় না কেউ। 300 ফেউয়ের যার যা খুশি, সাতছে বালুক সাতছে ফুসি, কখন আবার কুকন সেজে দিচ্ছে জুড়ে কান্না। একটু থামো শোনা। প্রথম কথা হচ্ছে আবৃত্তি করছো। মেঘ না মেঘ, খুশি না খুশি, কোকন না শোনা খোকন। হ্যাঁ, উচ্চারণটা তোমাকে একটু সুন্দর করে যত্ন সহকারে শিখতে হবে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা কিন্তু কেউই জানি না আসলে মোহনের কিন্তু অনেক শরীর খারাপ, ওর কিন্তু দুপুর থেকে অনেক জ্বর। মোহন, তুমি যে জ্বর নিয়ে পারফরমেন্স করলে, তো তোমার কি মনে হয়েছে? তুমি এই জ্বর ছাড়া আরো ভালো করতে পারতে না নিজেরটাই ভালো বেস্ট দিয়েছো? জ্বর তখন আমি তেমন একটা ভালো করতে পারিনি। জ্বর যদি থাকতো না তাহলে আমি অনেক ভালো করতে পারতাম। ভূত তো খুব খুশি, এখন বর্ষাকাল, এখন বৃষ্টি হবে। তোমাকে আমরা ডাকবো সাদমান সাকিব ভূত। হ্যাঁ, ছোট্ট ভূত, মামদো ভূত। রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে। এক্সপ্রেশন খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল বৃষ্টির মধ্যে একটা সুন্দর ফুটফুটে মেয়ে নেচে বেড়াচ্ছে। খুব ভালো লাগে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। গাছের পাতা কাঁপছে আহা, দেখতে কি যে মিষ্টি। ঝড় এলো এলো ঝড়, আম পর আম পর, কাঁচা আম ডাসা আম টক টক মিষ্টি। সবাই লাইন দিল, আর জাগো ঘর বাড়ি বাইঙ্গা গেছে, হ্যাঁ গড়ে হুদা খাউন দিতাছে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। 15 জন প্রতিযোগী খুব সুন্দর পারফরমেন্স করেছো। মার্কস অলরাউন্ডারে তোমাদের ফার্স্ট চয়েস, যেটাতে তোমরা আসলে খুব ভালো করো, সেটাতে তোমাদের পারফরমেন্স খুব ভালো হয়েছে। কিন্তু দেখা গেছে যে দ্বিতীয়টা অথবা তৃতীয় অপশনে গিয়ে তোমাদের পারফরমেন্স অতটা ভালো হয়নি। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার।
বৃষ্টি। হাত যখন চারিদিকে মুভ করছিল তোমার চোখটা কিন্তু সেদিকে যাচ্ছিল হ্যাঁ এবং ঠিক এটা অনেক বলেছো, সিঙ্ক ছিল ঠিক বলেছো। এবং তুমি ভুল করনি তোমার মুদ্রাতে কোথাও। আমি এটা ঈশিতের সাথে আলাপ করছিলাম। বিউটিফুল পারফরমেন্স। বাবজান, ও বাবজান, কই গেলি রে বাবজান? দেখ তোর জন্য কি আনছি বাবজান। বাবজান, কই গেলি বাবজান? দেখ তোর জন্য কি আনছি বাবজান। হ্যাঁ বাবজান, তোর কি হয়েছে বাবজান? তুই কথা বল বাবজান, তোর কি হয়েছে বাবজান? আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ ওকে সাপে কামড় দিয়েছে। আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ ওকে সাপে কামড় দিয়েছে। আল্লাহ, সাপুর ভাই, সাপুর ভাই, দরজা খুলেন সাপুর ভাই। আমার ছেলেকে সাপে কামড় দিয়েছে ভাই, আমার ছেলেকে বাঁচাতে হবে সাপুর ভাই। কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 4-এ। ক্লাস 4-এ পড়ো? হ্যাঁ। তোমার অভিনয় খুব ভালো হয়েছে। মেঘ গুড় গুড় তুলুর পাজ, তুলুর পাজে 3টি কাজ, 3টি কাজে 300 ফেউ, তাদের নাগাল পায় না কেউ। 300 ফেউয়ে যার যা খুশি, সাচ্ছে বালুক সাচ্ছে ফুসি, কখন আবার কুকন সেজে দিচ্ছে জুড়ে কান্না। মেঘ একটু থামো শোনা। প্রথম কথা হচ্ছে আবৃত্তি করছো। মেঘ না মেঘ, খুশি না খুশি, কোকন না শোনা খোকন। হ্যাঁ, উচ্চারণটা তোমাকে একটু সুন্দর করে যত্ন সহকারে শিখতে হবে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা কিন্তু কেউই জানি না আসলে মোহনের কিন্তু অনেক শরীর খারাপ, ওর কিন্তু দুপুর থেকে অনেক জ্বর। মোহন, তুমি যে জ্বর নিয়ে পারফরমেন্স করলে, তো তোমার কি মনে হয়েছে? তুমি এই জ্বর ছাড়া আরো ভালো করতে পারতে না নিজেরটাই ভালো বেস্ট দিয়েছো? জোর তখন আমি তেমন একটা ভালো করতে পারিনি। জোর দিতে থাকতো না, তাহলে আমি অনেক ভালো করতে পারতাম। ভূত তো খুব খুশি, এখন বর্ষাকাল, এখন বৃষ্টি হবে। তোমাকে আমরা ডাকবো সাদমান সাকিব ভূত। হ্যাঁ, ছোট্ট ভূত, মামদো ভূত। রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে। এক্সপ্রেশন খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল বৃষ্টির মধ্যে একটা সুন্দর ফুটফুটে মেয়ে নেচে বেড়াচ্ছে। খুব ভালো লাগে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। গাছের পাতা কাঁপছে আহা, দেখতে কি যে মিষ্টি। ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম, ডাসা আম, টক টক মিষ্টি। সবাই লাইন দিল, আর জাগো বর বাড়ি বাইঙ্গে গেছে, হ্যাঁ গোরে হুদা খাউন দিতাছে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। 15 জন প্রতিযোগী খুব সুন্দর পারফরমেন্স করেছো। মার্কস অলরাউন্ডারে তোমাদের ফার্স্ট চয়েস, যেটাতে তোমরা আসলে খুব ভালো করো, সেটাতে তোমাদের পারফরমেন্স খুব ভালো হয়েছে। কিন্তু দেখা গেছে যে দ্বিতীয়টা অথবা তৃতীয় অপশনে গিয়ে তোমাদের পারফরমেন্স অতটা ভালো হয়নি।